এখানে যে বহাল তবিয়তে আলোক সজ্জিত প্যান্ডেলে মাহফিল শুনতে বসেছেন, আপনার জানা নাই প্রতিবেশী রাষ্ট্র ভারত গোপনে নীরবে 5 লক্ষ ভারতীয় সৈন্য বাংলাদেশের বর্ডারে মোতায়েন করে বানরের বাচ্চা ভারত বাঘ বাংলাদেশকে ভয় দেখাতে চায়। তারা মুহূর্তের ভিতরে বাংলাদেশ দখল করে আপনার এই প্যান্ডেল ওয়াজ মাহফিলের প্যান্ডেলকে পূজা মণ্ডপ বানিয়ে ফেলতে চায়। মোদী সাহেব এত সস্তা নয়। বাংলাদেশে 18 কোটি মানুষ, 17 কোটি মুসলমানের 18 কোটি মুসলমানের 37 কোটি হাত। একবার যদি গর্জে উঠে বাংলাদেশের মাটি 1 ইঞ্চি ক্রস করে দেখেন, একটা আঙ্গুল যদি বাংলাদেশের সীমানায় আপনার সৈন্যরা ফেলে 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে কলমার পতাকা রাইটার বিল্ডিং উড়াই দেবো। ঠিক কেন রাখা এই যুদ্ধে কারা শরীক হবে? হাত তোলা আল্লাহু আকবার বলে না, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়ের আপনাদের যে দৃষ্টি আকর্ষণ, মাথার গায়ে লাগতে ছোট বাচ্চা, হ্যাঁ মুফতি সাহেব, আমার ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশটা নিয়ে 24 ঘন্টা ষড়যন্ত্র চলছে। আর একজন নারী সে এত নিকৃষ্ট হতে পারে, এত কুলাঙ্গার হতে পারে, এত কুজাত হতে পারে, ক্ষমতা গেছে যা, কিন্তু দেশটা আমার বাপদাদার জন্মস্থান, আমার জন্মস্থান, সেই মাটির বিরুদ্ধে তো আমি ষড়যন্ত্র করতে পারি না। উনি শাড়ি রাস্তায় ফেলে হেলিকপ্টার উপরে ভূত করে যায় নিজের বয়ফ্রেন্ড মোদির বুকে বসে 24 ঘন্টা তিনি দাবা খেলতেছেন বাংলাদেশ। আপনার দাবা খেলা সফল হবে না। আপনার যেই দাদার খুঁটার জোরে নাচেন, 2030-40 সালের মধ্যে আপনার দাদার রাষ্ট্রটা 14টা টুকরা হবে। সেদিন মজা বুঝবেন। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। সেজন্য আপনাদের সামনে গজওয়াতুল হিন্দের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি পেশ করে যাব। প্রত্যেকটা মুসলমান তা ধারণ করে প্রস্তুতি নিয়ে থাকবেন যে মুশরিক রাষ্ট্র, মূর্তি পূজারী রাষ্ট্র ইন্ডিয়াকে, হিন্দুস্তানকে আমরা চুল পরিমাণ ছাড় আর দেব না। আমার ভাইরা, আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছে। আর লক্ষ কোটি শুকরিয়া কোরআনে কারীমের মতো কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আরো লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যদিও ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের মতো পীর আউলিয়া গাউস কুতুব ওলি আল্লাহর দেশে আমাদেরকে জন্মস্থান বানিয়েছে। সেজন্য বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, জাতির ঐক্যের সময় এসেছে। সর্বদলীয় মুসলমানরা ভাই ভাই হয়ে যান। আমরা সীসাতলা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলব। গতকালকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ডক্টর ইউনূস সাহেব, তিনি সর্বদলীয় বৈঠক ডেকে ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লিখিয়েছেন। সকল দল তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে বাংলাদেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, ইসলাম রক্ষায়, লাল সবুজের পতাকা রক্ষায় সরকারের হাতের সাথে 18 কোটি মানুষের 47 কোটি হাত একসাথে থাকবে। ঠিক কিনা? তাই আপনাদেরকে বলবো, বিস্তারিত বলার সময় দিতে পারবো না। মুসলমানের দেশে হিন্দু জঙ্গি সংগঠন ইসকনের লোকেরা চট্টগ্রামে একটা মুসলমানের সন্তান নামাজি বিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোট চত্বরে ফেলে মাথা পাথর দিয়ে থেতলায়া ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার সাহস পেয়েছে। এটা কিভাবে? বাংলায় প্রবাদ বাক্য আছে, ছাগল নাচে খুঁটার জোরে। ঠিক কিনা? ভারত 1000 কোটি টাকা দিয়ে ইসকনকে মাঠে নামিয়েছে। আগামীকাল থেকে আপনারা ইসকনের সন্ধানে নেমে যাবেন। ইসকন যেখানে পাওয়া যাবে সেখানে হাত পা ভেঙে তাদেরকে থানায় জমা দিবে। কারণ ইসকনের সদস্যরা বাংলাদেশের এখন মির্জাফর বেঈমানে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, তারা জয় শ্রীরাম বাংলাদেশে স্লোগান চালু করতে চায়। ইন্ডিয়ার ওই কুলাঙ্গার বিজেপি জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের বাবরি মসজিদ ভেঙেছে। ঠিক কিনা? সেজন্য তাদেরকে আর চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।
তবে বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, বিপদ মুহূর্তে দুনিয়াদার কোন হারামখোর নেতার নেতৃত্বে চললে হবে না। এবার বাংলাদেশের লোককে হক্কানি উলামা ইকরামকে অনুসরণ করে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আপনারা জানেন 47 সালে আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও। 1952 সালে বাংলাদেশের স্লোগান ছিল এক দফা এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971 সালে বাংলাদেশের স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবার 2024-25 সাল থেকে বাংলাদেশের মানুষের স্লোগান হলো তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা? কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানি না, আর ওলামায়ে কেরাম ছাড়া কাউকে নেতা বানাবো না। ওরা শিয়ালের ভূমিকায় নির্বাচনের সময় আসে, সারা বছর মাথায় টুপি নাই, ভোট আসলে ওরা ডিঙ্গি মার্কা টুপি, নকুরি মার্কা স্যান্ডেল, আর কি বলা হয় চাকরি মার্কা জুতা পরে তারা আমাদের সামনে আসে। এমন টুপি মাথায় দিয়ে আসে যা শীত করলে 4 কেজি আটা ধরবে। 12 মাস টুপি ওদের মাথায় দেখা যায়। এরা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভোট নেয়। এবার বাংলাদেশের মুসলমানের সময় এসেছে এই কথা বলা। 53 বছর বাংলাদেশে যাদেরকে ভোট দিলাম, কেউ নবীর শত্রুকে শাস্তির ব্যবস্থা করে না। আমি এই মুহূর্তে লন্ডন হাইড পার্কে কথা বলছি না, কলকাতার টিপু সুলতান মসজিদ চত্বরে আমি মাহফিলে কথা বলছি না, সৌদি আরবের আল-বাহা আল হাজরাত আল্লাহ কোম্পানির শ্রমিকদের কিনে তফসির মাহফিলে কথা বলছি না। এই মুহূর্তে আমি কথা বলছি বৃহত্তর মোমেন শাহীর কিশোরগঞ্জে, যে এলাকার মুসলমানেরা ইসলাম রক্ষায় কলমা দিবে, কলমা দিবে না। আমি কি ঠিক বলেছি? তাহলে আমার ভাইয়েরা অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, 53 বছর এই দেশটাকে শাসন করে যারা ফোকলা বানিয়েছেন, আমরা বাঘের মুখ থেকে কুমিরের মুখে এবার জনগণকে ছেড়ে দেব। এবার বাঘ আর কুমির দুজনের মুখ থেকে মুক্ত করে এদেশের মুসলমানকে জান্নাতি পরিবেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, মানুষ এত মির্জাফর হয়, বেঈমান হয়, নিমুখ হারাম হয়। এই দেশের জন্য এই মাটি মানুষের মাঝখানে থেকে আবার এই দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেন, এরা ডিজিটাল মির্জাফর, এরা বেঈমান, এরা মির্জাফর, ঠিক কিনা জোরে বলে? আজ বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, ইন্ডিয়ান সোলজার সেনাবাহিনী এসে বাংলাদেশটাকে দখল করতে চায়। 5 লক্ষ সৈন্য মোতায়েন করেছেন বর্ডারে মোদী সাহেব। আপনি বাংলাদেশকে ভয় দেখাচ্ছেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে অভয় দিয়া বলি, আপনার মুসলমানকে পাত্তা মোদী না দেখ, হিন্দুরা মুসলমান হত্যা করুক, ওদের ধর্মগুরু আর ভারতের রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক আছে। সে আতঙ্কটা হলো মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সব হবে, এটা ওরা বিশ্বাস করে। মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতের গজওয়াতুল হিন্দ হবে, আর সেই যুদ্ধে হিন্দুরা হেরে মুসলমানরা জিতে যাবে, এটা ওদের ভিতরে একটা আতঙ্ক আছে, ঠিক কিনা যারা বলে? সেই জন্য বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ব্যক্তিগত ভাবে চলুন আমরা নিজেদের আমল বিশুদ্ধ করে ফেলি। কারণ মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, এমন গুনাহগার ফাসিক বেঈমান মুসলমানকে আল্লাহ সাহায্য করেন না। নামাজি ছাড়া আল্লাহ কাউকে সাহায্য করেন না। আর আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর পক্ষ থেকেই পরামর্শ, 2টি কাজ করো, আমি সাহায্য করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো সমস্ত কষ্ট ক্লেশের উপরে, আর সাহায্যটা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। সেজন্য আমি গজওয়াতুল হিন্দের কথা, উলামায়ে কেরামদের কথা এবং আপনাদের সামনে সূরা হাদাবের 40 নম্বর আয়াতের কথা বলার আগে আমি আপনাদেরকে তৈরি করতে চাই। এই যে আজকের একটা ওয়াজ মাহফিল,
অর্ধেক লোকের মাথায় টুপি নাই কেন বাবা? তুমি না জানো তুমি না মুসলমান? তোমার না একটা ট্রেডিশন আছে, তোমার না তাহজিব তামাদ্দুন আছে, তোমার না একটা পার্সোনালিটি বোধ আছে, তোমার না একটা ঐতিহ্য আছে। মাথায় যদি টুপি থাকে, গালে যদি দাড়ি থাকে, পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় যদি মারা যাও, আমেরিকায় যেই তোমার গালে দাড়ি মাথায় ছিল টুপি, এটা দেখলে তুমি কোন ধর্মের লোক চিনতে কোনো অসুবিধা হবে না। আর এই কালুয়া কাদেরের মতো যদি এই কি বলা হয় বিশ্রী শিয়ালের মতো চেহারা নিয়ে, গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যদি নিজের কি বলা হয় দাদার দেশে যায় ও মরে, ইন্ডিয়ান সৈন্যরা বলবে এটারে ল্যাংটা করে দেখো কাটা না আকাটা। তা না হলে হিন্দু মুসলমান বোঝা যাবে না, ঠিক কিনা বল? যেহেতু মাদ্রাসার মাহফিল, আমার দিল চাচ্ছে আমি 2-4-5 মিনিটের ভিতরে আমার মূল বিষয়গুলি বলার আগে আমি কিছু আমলের কথা বলি। কারণ আমি যে জানি, আমি বিশ্বাস করি 1000 কোটি মুসলমানও যদি রক্ত দাও, ঘাম দাও, আল্লাহ একটু তাকায় দেখবে না। একজন নামাজি যদি সেজদায় যে আল্লাহর সাহায্য চায়, আমার আল্লাহ তার হাত ফেরত দেবে না, ঠিক কিনা বলে? সেই জন্য বাবা, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যে সকল বাবারা আজও ইন্ডিয়ার এত চক্রান্ত দেখো নামাজ পড়েন না, আপনারা নির্ভর। কারণ একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়া শুধু না, নট অনলি ইন্ডিয়া, all countries of the world, side to side and corner to corner, পৃথিবীর সকল রাষ্ট্র আফগানিস্তানে দেখেছে সবকিছুর মোকাবেলা করা যায়, মুসলমানদের নামাজের সেজদার মোকাবেলা করা যায় না। আর মুসলমানদের মুখে একটা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের মোকাবেলা করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? তাই আমি 2 ঘন্টার কথা 1 ঘন্টার কম সময় আপনাদের মধ্যে পেশ করব। 2 কন্ডিশন, 2টা শর্তে। 1, যতবার প্রশ্ন করব সিংহের গর্জনে আওয়াজ দেবেন, একটুও ঠকবেন না। যতবার কথার জবাব দেবেন ততবারই আপনার সগীরা গুনাহ মাফ হবে, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর যে বিষয়টা বলবো, 3 পতন নীরবতায় অন্তরের কান দিয়ে শুনবেন আর কাঙ্গালের মতো আল্লাহর কাছে হেদায়েত কামনা করবেন। প্রভু ওলামায়ে কেরাম যে কথাগুলি বলছে এর উপরে আমল করার জন্য আমার হেদায়েতের দুয়ার খুলে দাও, ঠিক কিনা বলেন? প্রথমে নামাজ বলবো, এরপরে সুন্নতে রাসূল 2টা বলবো, তারপরে গজওয়াতুল হিন্দ, পরিবেশটা একটু টাইট হোক, প্যান্ডেলটা ভরে যাক, যুদ্ধ ঘোষণা করে দিয়ে যাবে। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমরা, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ যুদ্ধ হবে এবং ইন্ডিয়ার দিল্লির লালকেল্লায় কলেমার পতাকা উড়ানোর আগে আমরা আর ক্ষান্ত হব না, আর বিশ্রাম নেব না, ঠিক কিনা যারা? এই যুদ্ধে যদি জয় করতে হয় মাথায় টুপি রাখতে হবে। যুবক মনে রেখো, তোমার চুলের চেয়ে আমাদের চুলটা অসুন্দর না, অনেক বেশি ভালো ডিজাইন করে রাখা যেত। সেই চুল যখন টুপি দিয়ে ঢেকেছি, কেন জানো? মদিনাওয়ালার সুন্নত মনে করে। এই জমিনে কোন যুবক, কোন মুসলমান একটা টুপি হাতে নিয়ে যদি বলে আমার রাসূলের সুন্নতি টুপি মাথায় দিলাম, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপে মাথা ফেটে মগজ গড়ায়া পড়বে, টুপিওয়ালা মাথায় সূর্যের তাপ সেদিন লাগবে না। তাই টুপিটা মাথায় দেওয়ার দরকার আছে বাবা। তোমাকে টুপিটা মাথায় দিবে? কারা টুপি মাথায় দিবে? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। হাত নামান। আমি একটা তাজা সুন্নত আপনাদেরকে একটু পরে দিচ্ছি, আগে নামাজটা দিয়ে শুরু করি। কারণ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না হলে একটা লোক আর মুসলমান থাকে না। আমি আপনাদেরকে ভূমিকাই বলেছি 2 ঘন্টার কথা আমি 1 ঘন্টার কম সময় বলবো। পরবর্তী বক্তা মঞ্চে আসবেন, কথা বলবেন, দ্বীনি মাদ্রাসার জন্য তিনি মেহনত করবেন। আমার প্রিয় স্নেহের পাত্র রফিকুল ইসলাম মাদানী শেষ বয়ান করে আপনাদেরকে দোয়া করে বিদায় দিবেন। সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন। সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে মাদ্রাসার ব্যাপারে আজকে ছাত্ররা পাগড়ি কি বলা গ্রহণ করবে, মনে রেখো বাবা, কোন নেতা নেত্রী মরে গেলে, ক্ষমতা ছেড়ে চলে গেলে আমাদের চুল পরিমাণ ক্ষতি হয় না। শেখ মুজিব মরে গেছে, বাংলাদেশের কোন ছাতা হয়েছে? জিয়াউর রহমান মরে গেছে, বাংলাদেশের কোন কচু হয়েছে? খালেদা জিয়া ক্ষমতা হারিয়েছে, বাংলাদেশের কোন কিছু হয়েছে? শেখ হাসিনা শাড়ি থিয়া পালিয়ে গেছে, বাংলাদেশের কি হয়েছে?
মনে রেখো, নেতা চলে গেছে, আমার দেশের আর ইসলামের কিছু হয় নাই, কিন্তু যে তাহসিনুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তোর মাথায় টুপি থাকবে না, ইসলাম থাকবে না। মসজিদ বানাইবার স্বর্ণ দিয়ে, কিন্তু ইমাম পাওয়া যাবে না ইমামতি করতে, ঠিক কিনা বলে? অতএব মাদ্রাসা রক্ষা করতে হবে বুকের তাজা রক্ত দিয়ে হলেও, কি বলেন ঠিক না? আমার ভাইরা চক্রান্ত হয়েছিল আওয়ামী লীগের গেল 16 বছরের আমলে, বাংলাদেশে কোনো মাদ্রাসা রাখবে না, যেখানে সেখানে মাদ্রাসা করতে দিবে না। বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়ায় কত বড় মালাউনদেরকে তোমরা ভোট দিয়েছো, কত বড় বেঈমান আবু জেহেল কি বলা হয় ফেরাউনকে তোমরা ভোট দিয়েছো। সব কৃষি তোমাদের না, খামোশ, এত সাধু সাধবেন না, ভোট দিছি না, ভোট দিছি না। বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ জবাব দাও, 53 বছরে কোন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ? এই বাংলাদেশ জবাব বাংলাদেশ। যেখানে কথা বলছি এমন একজন কুতুবের দেশ, আল্লামা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভীর খলিফা। এই জমিনে মুরাকাবা করলে আতহার আলী আল্লাহ পাকের আরশ দেখতে পাইতেন। এই জমিনে নিজে নিচের দিকে তাকাইলে সাতবিক জমিনের তলা দেখতে পাইতেন। শিক্ষাগত যোগ্যতা তোর শেখ মুজিবে 1000 বার পড়াবার ক্ষমতা রাখতে। শিক্ষাগত যোগ্যতা যে জিয়াউর রহমান রে 50 বছর পড়াবার ক্ষমতা রাখতেন। ফন্ডামি আমার সামনে করার বড় ভোট দিছি না, সেই আতহার আলীকে কেন প্রধানমন্ত্রী বানাবো নাই? কেন খেপাতে শেখ মুজিব ওই অমক তমক তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছ? আমি তোমাদেরকে চিনি। ভুল স্বীকার করবো, হুজুর ভুল হয়ে গেছে, এবার থেকে মুসলমান হিসাবে আর ভুল করবো না। এবার থেকে ইসলাম ছাড়া, ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া আর কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো না। তোমাদের আকল জ্ঞান নাই, নুন দিয়ে ভাত খাও না, মা বাবা কি হালাল খাইয়া জন্ম দেয় নাই? 53 বছরে শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা কিছুই আমার দেশকে উপহার দিতে পারে নাই। দিয়েছে ভিক্ষুকতা, দিয়েছে আমাদেরকে গরিব বানানো, চোর ডাকাত, খুনি সন্ত্রাসী বানানো, লম্পট তৈরি করেছে। আর মাত্র 3 বছরের আলেমদের শাসন। এই বাংলাদেশ, আফগানিস্তানের দিকে মূর্খ, তোমরা মূর্খ। ফেসবুক দেখো না, ইউটিউব দেখো না? 4 বছর আগে আমি নবী জমানার উমরি জমানায় তোমাকে নেব না। ইসলামের সেই মহামানুষের খেলা তোমাদেরকে আমি দেখাবো না। তোমার বাড়ির কাছে আফগান দেখায় দেব। 4 বছর আগে আফগানের মানুষগুলি এত ভিক্ষুক হয়ে গেছিল যুদ্ধের কারণে। জঠর জ্বালায়, পেটের খিদায় কচু খিচু তারা খেত। জাতিসংঘের হেলিকপ্টার থেকে একটা রুটি ফেললে 10 জন আফগানি থামাদা ধরতে চাইতো খিদার যন্ত্রণা, ঠিক কিনা? যে আফগান মাত্র 4 বছর আগে একটা রুটির জন্য যুদ্ধ করেছে, সেই আফগান মাত্র 3 বছর আগে রাষ্ট্র ক্ষমতায় আলেমরা এসে তালেবানরা মানি, আরবি শব্দ বোকারা বুঝে না, তালেবানরা মানি, এরা সব আলেমরা আলহামদুলিল্লাহ বলে। অনেকে বলে তালেবান মানি, এটা কি জিনিস ভাই? সারা পৃথিবীর আতঙ্ক এখন তালেবান, ঠিক কিনা? কেমন আতঙ্ক জানো? এই বাংলাদেশ কোন বর্ণ চোরা। এখন যদি আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি কি ডোনাল্ড ট্রাম্প, এই অর্থ খেপা, এই পাগলটারে যায় যদি কেউ বলো, কারণ যাতে পাগল তালে ঠিক, তারেও যদি বলো ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি তো ক্ষমতা এসেছেন, জো বাইডেন তো আফগানিস্তান থেকে আমেরিকান শোনো তাড়াতাড়ি নিয়ে আসলাম, মেরে ফেলে তালেবানরা জানি কেমন কেমন করতেছে, পৃথিবী দখল করে ফেলাবে, ভাবসা বেশি ভালো না। আপনি আবার সৈন্য পাঠান, প্রস্তাব করে দেখো না। যত মাতাল আর যত পাগল কি বলবে ডোনাল্ড ট্রাম্প জানো? যে তোমার চুলকানি থাকে, তোমার দেশে সৈন্য পাঠান। আমি যে মার খেয়ে আসছি কিয়ামতের আগে আর আফগানিস্তানে যাবো না। যে মার দিচ্ছে জীবনে আফগানিস্তানে যাবে। তার মানে সুপার পাওয়ার গোটা বিশ্বের একমাত্র ক্ষমতা ধরে এখন তালেবান। পৃথিবীর কোন রাষ্ট্রের কোন সেনাবাহিনী নেই তাদেরকে চোখ রাঙায় তাকাইতে বলো, 24 ঘন্টায় তালেবানরা তার চোখ খুলে ফেলবে, ঠিক কিনা? এই বাংলাদেশ বুঝার চেষ্টা করো বাবা, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, ঠিক কিনা বলে? যারা 4 বছর আগে একটা রুটির জন্যই সংগ্রাম করেছে, খিদার যন্ত্রণা এমনকি ঘটে গেল মাত্র 3 বছরে, এখন সারা পৃথিবীকে তারা জুস খাওয়ায়। আফগানিস্তানের তালেবানরা ওলামায়ে কেরাম ক্ষমতায় আসার বরকতে আল্লাহ পাক এমন দয়া করেছেন, আফগানিস্তানের যে বাগানে আনার হতো 3 বছর আগে, ডালিম হতো 3 মণ,
এই 2 বছর পরে হয় 30 মণ। এই ওলামায়ে কেরামের শাসন আলেমদেরকে যদি প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদে ঢুকাও, আর যারা আল্লাহু আকবার আল্লাহকে ভয় করে চলে, কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র যদি চলে, আল্লাহ কি করে দেখো, যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, এবার সেই বাগানে আঙ্গুর হয়েছে 1000 টন। শুধু তাই নয়, আলেমরা যদি রাষ্ট্র শাসন করে, তবে ভণ্ড আলেম হলে হবে না, আব্দুল বতন হলে হবে না, আব্দুল বাতেন হতে হবে। আলেমদের মধ্যে আবার 2টা দল, একটা হলো পেটের গোলাম, আরেকটা আল্লাহর গোলাম। পেটের গোলাম কারা? আরে বড় বড় হুজুর হতে পারে, জাতীয় মুরব্বী, হাজার আলেমদের মুরব্বী, মদখোর হারামখোর স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসায়া যারা খতম বুখারী করতে মজা পাইতেন, ওগুলো হলো আব্দুল বতন পেটের গোলাম। আল্লামা মামুনুল হক বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, মনে রাখবা। বাংলাদেশে আমিরুল মুমিনিন ভবিষ্যৎ ইনশাআল্লাহ, মনে রাখবা। যেই বড় হুজুর স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মদখোরের পাশে বসায় বুখারী খতম করতেন, ওই বড় হুজুরের বাপ দাদা 14 গোষ্ঠীর চেয়ে মামুনুল হকের বাপের মর্যাদা বেশি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আজিদুল হক, 1000 বছরে এমন পণ্ডিত শেখুল হাদিস হয় না, ঠিক কিনা বলেন? তার ছেলে আবার মামুনুল হক কে? ওই হুজুররা ভালো করে জানতেন, মামুনুল হক সেই ব্যক্তি 1997 সালে সারা বাংলাদেশে বেফাকে 1 নাম্বার ছাত্র। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, কওমি মাদ্রাসায় পড়ুয়া কোন হুজুর ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স খুব কম পাওয়া যাবে, ঠিক কিনা বলে? আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তারপর আল্লাহ পাক মামুনুল হককে তৈরি করছেন ওইভাবে, সাইজটাও এমন কলা গাছের মতো বানাইছে, শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি লম্বা। 13 লাখ লোকের মাঝখানে হাঁটলো মাথাটা, ওই যে মামুনুল হক, ওই যে মামুনুল হক, মানে 13 লাখ লোকের মাঝখানে হাঁটলো মাথাটা দেখা যায়। আল্লাহু আকবার। জানো মামুনুল হক কারে কয়? ডক্টর ইউনূস আর সেনা প্রধান, এখন কি যেন বলা হয়, ওয়াকাল জামা, রাষ্ট্রের কোন সিদ্ধান্ত মামুনুল হকের সাথে পরামর্শ করা ছাড়া নেয় না। সেনা প্রধান কারোর সাথে কথা বলে আগে মামুনুল হককে ফোন করে, মামুন ভাই আসেন, কথা আছে। ডক্টর ইউনূস সব নেতারা আসুক, ভালো করে বুঝে ফেলছে মামুনুল হক, কারণ আমি তো জেলখানা থেকে বের হয়ে বলেছিলাম, শেখ মুজিব এন্ড জিয়া এক্স ড্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি। জিয়া মুজিব অতীত স্বপ্ন, মামুনুল হক বাস্তবতা। মামুনুল হকের সামনে বাংলার উমর, মামুনুল হক মোল্লা উমর, ঠিক কিনা ধরে খাও। দেখবা যেদিন আলেমদের নেতৃত্বে সরকার গঠিত হবে, সেই দিন আমার বাংলাদেশ আর আল্লাহর বেহেশত একরকম মনে হবে। আল্লাহু আকবার। আগে বুঝাই বাবা, হাক্কানি উলামায়ে কেরামের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে তোমাদের কপালটা কেমনে খুলবে। 4 বছর আগে একটা রুটির জন্য যারা সংগ্রাম করে, 4 বছর পরে তারা পৃথিবীকে জুস খাওয়ায়। সুবহানাল্লাহ। আফগানিস্তানের ডালিমের জুস আপনারা জানেন, এলিট শ্রেণী যারা উচ্চ শিক্ষিত, আরেকটু আধুনিক ভাষায় যদি বলি প্রগ্রেসবাদী, প্রগতিবাদী, মানে হাই সোসাইটি, আর কত ইংরেজি বলবো, বুঝছেন? অনেক বড় নেতা, বিশাল উচ্চ শিক্ষিত কবি, সাহিত্যিক, দার্শনিক, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, এরা কোকা কোলা খেত। সারা পৃথিবীতে কোকা কোলার সুনাম ছিল, ঠিক কিনা? আফগান তালেবানরা খোদা প্রদত্ত ডালিমের জুস এমন করে সাফা কোলা হিসাবে ছাড়লো, ইউরোপ আমেরিকার লোকেরা দোকানে যায়, সাফা কোলা আফগান, সাফা কোলা আফগান, যা কোকা কোলা নো লাইক। এখন আর কোকা কোলা মজা লাগে না, আফগানিস্তানের সাফা কোলা খায়। বাংলাদেশে আমরা কূটনৈতিক সম্পর্ক করব, আফগানিস্তান দূতাবাস বাংলাদেশে হবে, আমাদের দূতাবাস কাবুলে হবে। ওই সাফা কোলা বাংলাদেশে নেই, বাংলাদেশের মানুষকে খাওয়াবো। চুমুক দিলে মনে করবো হাউজে কাউসার খাই না, কারণ হক্কানি আলেমদের তৈরি প্রোডাক্ট, আল্লাহর দেওয়া খাঁটি ফলের জুস। সুবহানাল্লাহ বলে, কোনো ভেজাল নাই। সেই আফগানিস্তানে আল্লাহর দয়া দেখেন বাবা, একটা রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় খুশনসিব হলো তারা যদি একজন আল্লাহওয়ালাকে তাদের রাষ্ট্রপ্রধান বানাতে পারে, ঠিক কিনা? আফগানের লোকের তকদির ভালো। মোল্লা হিবাতুল্লাহ আখন্ডজাদা, আয় হায় হায়, প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময় রাষ্ট্র শাসন করে।
একজন প্রধানমন্ত্রী বুখারী শরীফ পড়ায়, এটা শুনলেও তো কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক একজন প্রধানমন্ত্রী বুখারী শরীফ পড়ায়, আবার কেমন প্রধানমন্ত্রী জানো? মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদা, মোল্লা ওমরের পরে আফগানিস্তানে মাতার জাদা আল্লাহ বলি। ছাত্রদেরকে যখন দেশের প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, ঠিক কিনা, প্রাইম মিনিস্টার আমিরুল মুমিনিন আফগানিস্তানে, সেই মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদা এত বড় আল্লাহর বলি। ছাত্ররা যখন ওনার কাছে দিনের শুরুতে বুখারী শরীফ নিয়ে বসে, এরপরে অফিস টাইমে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পড়বেন, বানিয়াম প্রদেশে যাবেন, মাদারী শরীফে যাবেন, আফগানিস্তানে শিল্পের বিপ্লব ঘটায় দিবেন। কেন জানো? এই মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদা যেখানে হাত দেয় মাটি ধরলি স্বর্ণ হয়ে যায়। আল্লাহ দয়া, সুবহানাল্লাহ বলে। আমি প্রমাণ দিচ্ছি একটা একটা করে। প্রথমে তার বুজুর্গি দেখো, এরকম বুজুর্গ লোকই তো ক্ষমতায় বসানো উচিত, কি বলেন ঠিক না? ছাত্ররা বুখারী শরীফ ওনার সামনে বসে عبارة قال إمام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن إبراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة هو ابن الأقوى قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। ছাত্ররা ইবারত পড়ে, আমাদের এই যে জামিয়া দিয়ে তো দেখবেন শেখুল হাদিস বসা থাকেন, ছাত্ররা ইবারত পড়ে এক পর্যায়ে থামায়া দিয়ে উনি ইবাদত করতে শুরু করেন, ঠিক কিনা বলেন? তো উনি শেখুল হাদিস ওস্তাদ বুখারী, ছাত্ররা খেয়াল করে দেখে আমরা যখন বুখারীর ইবারত পড়ি, রাষ্ট্রপ্রধান, হেড অফ দ্য স্টেট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদা অঙ্গভঙ্গি করে, তার চোখের পানি গড়াইতে গড়াইতে দাঁড়িয়ে তার মুখে পড়ে, তার শরীরে দেহে অঙ্গভঙ্গি দেখে। ছাত্ররা প্রশ্ন করে, হুজুর আমরা যখন বুখারীর ইবারত পড়ি আপনি কেমন যেন এক্সাইটেড হয়ে যান, অপ্রস্তুত হয়ে যান, কেমন জানি অঙ্গভঙ্গি করে। কি হয়েছে আপনার? কিচ্ছু বলে না। একান্ত পীড়াপিড়ির পরে একদিন ছাত্রদেরকে বলছে, বাবা তোমরা এই প্রশ্ন আমাকে করবা না, তোমরা যখন প্রিয় নবীজির হাদিসের ইবারত বুখারী শরীফ আমার সামনে পড়ো, তোমরা বুখারী শরীফের কাগজের পাতা কি দেখো তা তো আমি গোলাম জানি না। আমি গভীর নজরে খেয়াল করে দেখি তোমরা ইবারত পড়ার সময় বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম রাষ্ট্রপ্রধান হলে কি হবে? আজকের মাহফিলে কিশোরগঞ্জ প্রতিজ্ঞা করবে, আথার আলী সাহেবের সাথে বেঈমানি করেছি, তার সাথে মির্জাফরি করেছি, এত যোগ্য থানবীর খলিফা হওয়ার পরেও তারা এই অঙ্গের প্রধানমন্ত্রী তার বানাতে পারি নাই, কিন্তু হাল জমানার মামুনুল হককে প্রধানমন্ত্রী বানায়া সব দাবি পূরণ করে দেবো, ঠিক কিনা তো দেখা ঠিক না? দেখুন, আলেম যদি প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদে আলেমরা যান, কি হয়? বাড়ির সামনে আফগানিস্তানে দেখতেছেন এই মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদা, তিনি সাহেবে কাশ, আহলে কালাম, সাহেবে ইলম, তার কাশফ এত খোলা, এদিকে দেখেন একটা লোক দিকে তাকাও, তাকে বের করে দেবো, সাবধান, এই জায়গাটা হাঁটা চলা বন্ধ করেন, একটা লোক এখানে হাঁটতে পারবেন না। বক্তা ওলামা ইকরাম ছাড়াই রাস্তা কেউ ব্যবহার করতে পারবে, আই ডো নট লাইক ইট। পছন্দ করে একদম দাঁড়িয়ে থাকে, বোঝেন? এই বোঝেন, খেলা পেয়েছে মানুষ বুঝতেছেন একটা রুহানি নূর তৈরি হয়ে গেছে এখন, ঠিক কিনা? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কথাগুলি এখন বলা হচ্ছে। খবর খেয়াল করো, মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদা, তিনি এত বড় আল্লাহর ওলি, প্রধানমন্ত্রী। এই কথা বলে কারা? এই সাহেব খুব সাবধান। মাদারী শরীফ উত্তরের প্রদেশ আফগানিস্তানে, বামিয়াম পাহাড়ের পাদদেশে। দেখো তার বিকাশ ক্ষমতা, প্রধানমন্ত্রী কেমন হওয়া লাগে দেখো। ইঞ্জিনিয়ার নিয়ে গেছেন, মন্ত্রী পরিষদ নিয়ে গেছেন। মোল্লা হিবাতুল্লাহ আকন্দ জাদার প্রতিরক্ষা মন্ত্রী কে জানো? মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। আল্লাহু আকবার। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আল্লাহু আকবার। এদের প্রত্যেকটা মন্ত্রী আল্লাহর ওলি, সাহেবে কাশ। এরা চোখ বন্ধ করলে আল্লাহ পাকের আরশের দুয়ার দেখতে পান। সেই মন্ত্রী হলো আফগানিস্তানের মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ। তো মোল্লা ওমরের, মোল্লা এখন বর্তমান আফগানিস্তানের প্রধানমন্ত্রীর কাজ দেখে ইঞ্জিনিয়ার নিয়ে যায়। এক জায়গায় আনমনা হাঁটতেছেন, জিজ্ঞেস করবেন, এক ইঞ্জিনিয়ার সব জায়গায় খোঁড়েন, মাটি খোঁড়েন। প্রধানমন্ত্রী নির্দেশ, মাটি খুঁড়ে পাইছে সোনার খনি। চীনের বর্ডারে গেছেন,
সেখানে যায় ইঞ্জিনিয়ারদেরকে যাই ইঞ্জিনিয়ার সাহেবকে মাটি খোঁড়েন, মাটি খুঁড়ছে পেয়ে গেছে তামার খনি। আল্লাহু আকবার। মনে রাখবো আগামী 4 বছরে বাংলাদেশে 125 টাকা দিয়ে আমেরিকার 1 টাকা কিনি ডলার, ঠিক কিনা? আর আগামী 4 বছর পরে আমেরিকার $5 দিয়ে আফগানিস্তানের 1 টাকা কিনতে হবে। আমার আল্লাহ এমন তার খাজানা ডাইরেক্ট খুলে দিয়েছে আফগানিস্তানে। আরেক জায়গায় গেছেন তিনি, এখানে মাটি খোঁড়া ইঞ্জিনিয়াররা মাটি খোঁড়ার পরে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। আর 2 টুকরা মুকরা না বলদ বুঝে না, খনি খনি। এরপর মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার মনের ভিতরে একটা শখ হলো যে আমাদের প্রতিষ্ঠাতা আমির মোল্লা ওমর ছিলেন মাদারজাদ আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর। 3 বছর বয়সী পিতৃহারি আমার রাসূলের প্রতি শিশুকাল থেকে আল্লাহ পাকের ওলি। তিনি আফগানিস্তানে কান্দাহার প্রদেশে জন্মগ্রহণ। খোঁজ নদীতে তিনি গোসল করেন। কেউ চাও কেউ মোবাইল ব্যবহার করবে না, সাবধান। একজন তিনপত্র নির্ভরতা চাই। ওয়াজ মাহফিলকে নাটকের মঞ্চ বানাই, চুপ করে হা করে পাকায় থাকবা, কপাল খুলে যাবে, হেদায়েতের রাস্তা খুলে যাবে। একটু বেয়াদবি করবা, 53 বছরে যে গু খাইছো সেই গুর জমানায় চলে যায়। খুব সাবধান। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার সফল আমাদের আমির জন্মের পর থেকে খোঁজ নদীতে গোসল করতেন। এমন আল্লাহর ওলি তালেবানদের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর, তিনি যেই নদীতে গোসল করেছেন সেই নদীর পারে আল্লাহ কিছু আমাদেরকে দিবে না তা হয় না। ইঞ্জিনিয়ার নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে দোয়া করে বলছে এখানে মাটি খোঁড়ো। মাটি খোঁড়ার পরে এমন তেলের খনি পাইছে যা সৌদি আরবে নাই। আমার ভাইরা, সর্বশেষ কাবুলের শহরতলিতে 10,000 মুজাহিদকে রাশিয়ান সৈন্যরা আমেরিকার সৈন্যরা হত্যা করে যেখানে ফেলেছিল বদ্ধভূমিতে, তার পাশে মাটি খোঁড়ার নির্দেশ দিলেন। পেয়ে গেলেন লিথুনিয়ামের খনি। লিথুনিয়াম বুঝো? 1 মণ স্বর্ণের দাম যত, অল্প একটু লিথুনিয়ামের দাম তত। ব্যাটারি থেকে শুরু করে পরমাণু বোমা বানাবার প্রধান কাঁচামাল আল্লাহ দিয়ে দিয়েছে আফগানিস্তানের মাটির নিচে। এখন অর্থনীতিবিদদের একটা কি বলা হয় জরিপ হয়েছে, আমেরিকা আর লন্ডনে বসে আফগানিস্তানে গেল 2 বছরে যত খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে এর 1000 ভাগের 1 ভাগ যদি আফগান তালেবানরা তুলে ফেলে তাহলে সারা পৃথিবী যে ধনী রাষ্ট্র হবে তা। সেজন্য আমার ভাইদেরকে বলি, এত বড় বরকত। আর আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, বললাম তো বুখারী শরীফ পড়াবার সময় বুখারী শরীফের কাগজের পাতায় নবীজির চেহারা দেয়। তিনি আফগান উলামা আর সারা পৃথিবীর উলামা ইকরাম আর মুসলমানদেরকে উদ্দেশ্য করে ফার্সিতে অনবদ্য একটা ভাষণ দিয়েছেন, যেন নবীজির বিদায় হলের ভাষণের মতো। এই বুঝে দাও, সেই ভাষণটা ফার্সি শব্দে তিনি দিয়েছেন। তার মাদার ল্যাঙ্গুয়েজ ফার্সি। মাদার দেন আমার ভাইয়েরা, বইটা আমাদের হাতে আসার পরে দেখলাম আমার বাংলাদেশে কেউ ফার্সি বুঝবে না, ঠিক কিনা? আপনারা তো দূরের কথা, 100 আলেমের মধ্যে 99 জন এখন ফার্সি ভাষা বুঝে, কারণ ফার্সি পড়ানো হয়। কারণ ফার্সি একটা চমৎকার ভাষা। জবানে ফার্সি খেয়ে শরাব লেকিন শিরে তারাস, ছোট্ট একটা প্রবাদ বাক্য ফার্সিতে আছে। ফার্সি ভাষা বড় কঠিন, কিন্তু দুধ আর ক্ষীরের চারু মিষ্টি। সুবহানাল্লাহ, চমৎকার। এই ফার্সি ভাষায় তিনি বক্তব্যটা দিয়েছেন অনেক মেহনত করে। এটাকে বঙ্গানুবাদ করে আমি নিজে সম্পাদনা করে মোল্লা হেবাতুল্লাহ, যিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বুজুর্গ প্রধানমন্ত্রী, তার কথা উম্মতকে জানাই দিতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আফগান মাটি দুর্জয় ঘাঁটি। প্রথম পৃষ্ঠার মলাতে আমি সেই পতাকাটা দিয়েছি যেটা দেখে আমেরিকা পালায় চলে গেছে। অপর পৃষ্ঠার মলাতে সেই স্টিল বোমারু বিমান যেটা 200 আফগানিস্তান তালেবানরা আমেরিকার কাছ থেকে কান ধরে কেড়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বইটা যদি আজকে আপনাদেরকে আমি পূর্ণাঙ্গ দেওয়ার সময় দিতে পারবো না। আমি মঞ্চ থেকে নামার পরে ওই যে আমার বাহাতে, আপনাদের ডান হাতে ওই কোনায় সাদা গাড়ি রাখা আছে, শুধুমাত্র 30 টাকা বইটার মূল্য।
আমার দাবি থাকবে যারা নিতে পারবেন তারাই নেবেন, কিন্তু গাড়ি টান দিয়ে চলে গেলে পিছনে ডিস্টার্ব করবেন না। আল্লাহ বাচ্চাকে আরো কয়েকটা মাহফিলে আপনি পাবেন, কারণ বইটা নিয়ে বাংলাদেশের সাধারণ লোক তো দূরে আলেমার মাদ্রাসা ছাত্র কারাকারি শুরু করে দিয়েছে। আর মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার বক্তব্যটা পড়লে মনে হয় আমরা এ জমানার উমর পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া বাড়াবাড়ি করো, বাংলাদেশের সীমান্তে 5 লক্ষ সৈন্য মোতায়েন করেছ, হাত রাখেন, সৈন্য মোতায়েন করেছ। মনে রেখো গতকালকে সর্বদলীয় নেতৃবৃন্দ ডক্টর ইউনূস সাহেবকে একটা পরামর্শ দিয়ে এসেছেন, আগামী 7 দিনের মধ্যে খতমে নবুয়তের পক্ষ থেকে আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করতে যাচ্ছি। আমি এরপরে মধুপুরের বিশ্বাস হুজুর, আরো খতমে নবুয়তের 6টা সংগঠনের যারা চেয়ারম্যান আমির আছেন 8 জন, বাইতুল মুহতারামের খতিব আব্দুল মালিক সাহেব, আর হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যাচ্ছি। মূলত খতমে নবুয়তের 2টা দাবি নিয়ে ওনার সাথে আমরা কথা বলতে যাব। এক, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। কি বলেন, ঠিক না? 2, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। নবীজিকে যারা গালি দিবে তাদের ফাঁসি হোক, এই আইন বাংলাদেশে পাস করা হোক। এটা কারা কারা চাও তো হাত তুলে আল্লাহু আকবার নারে তাকবীর আওয়াজ দিয়ে দেখাই দাও। মূলত এই 2টা কথা নিয়ে আমরা ওনার কাছে দিতাম, 2টা দাবি। নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা। আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা। কিন্তু বর্তমান পরিস্থিতি বাধ্য করেছে আমরা আরো 2টা পরামর্শ ওনাকে দিয়ে আসবো। আরো অতিরিক্ত কয়টা? 1 নাম্বার পরামর্শ আমরা দেব, ইন্ডিয়া যখন আমার বাংলাদেশের বর্ডারে 5 লক্ষ সৈন্য, আপনারা আন্তর্জাতিক আইন জানেন না, নো ম্যানস ল্যান্ড, ইন্টারন্যাশনাল ল, 2 রাষ্ট্রের যেই সীমারেখা থাকে তার 5 কিলোমিটারের ভিতরে সৈন্য মোতায়েন করতে হলে প্রতিবেশী রাষ্ট্রের অনুমতি লাগে, ঠিক কিনা বলেন? আবার বুঝেন, নো ম্যানস ল্যান্ড, 2 দেশের বর্ডারের 5 কিলোমিটারের ভিতরে যে ভূমি থাকে সেখানে সৈন্য মোতায়েন করতে হলে প্রতিবেশী রাষ্ট্রকে জানাতে হয়, অনুমতি দিতে হয়। 2, এই 5 কিলোমিটারের ভিতরে কোনো বড় স্থাপনা করা যায় না, ফাউন্ডেশন দেওয়া যাবে না, বিল্ডিং করা যাবে না। কিন্তু মালাউন ভারত, মূর্তি পূজক ভারত, বেঈমান বিশ্বাসঘাতক, আমরা 850 বছর ভারত শাসন করেছি, পৃথিবীর কোন ঐতিহাসিক একটা বইয়ের একটা লাইনে লিখতে পারে নাই আমরা একজন হিন্দুর উপরে জুলুম করেছি। কোন হিন্দুর গলা ফাড়া দিয়ে কলমা পড়াইছে ইতিহাস নাই। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north. গোটা পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক দার্শনিকদের বই খুলে দেখো, একটা প্রমাণ দেখাইতে পারলে আর কোনোদিন ইসলামের কথা বলবো না। 850 বছর আমরা ভারত শাসন করেছি, একজন হিন্দুর গায়ে আমরা আঘাত, একজন হিন্দুকে জোর করে কলমা পড়াই নাই। কিভাবে উপমহাদেশের সমস্ত হিন্দুগুলি কলমা পড়ে মুসলমান হলো? আমাদের একজনের কথা বলি, নাম তার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ প্রেমের প্রেমিক, তিনি হেঁটে গেলে গাছের ডাল তার সালাম দিয়া আল্লাহু আকবার স্বাগত জানাতো। তিনি কুতুব, তার ওযুর পানির লোটার ভিতর থেকে নূর চমকাইতে থাকতো। এই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তরিকতের লাইনের মহাসম্রাট অগ্নি পুরুষ, ঠিক কিনা? কোন একজন পাক্কা বেনামাজি হারামখোর লোক যদি তার কাছে বয়াত হতে যেত, আর উনি যদি ঠিক রুহানি নজর একটা নজর দিতে পারতেন, अगर किसी की तरफ नजर डालता तो वो साहिब मारिफत बन जाता। একটা নজর কারো দিকে তাকালে এক নজরে সে আল্লাহর ওলি হয়ে যায়। তার নাম খাজা মুঈনুদ্দিন চিশতি। ওনার হুজুর পানি লোটার কারামত দেখে 90 লক্ষ হিন্দু ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। ইসলাম এমনি এমনি সে দেশে জোর করে কাউকে কলমা পড়ায়, কি বলেন, ঠিক না? আমার ভাইরা,
আল্লাহ তুমি এই মানুষগুলিকে হেদায়েত নসিব করো, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকে দুইটা অতিরিক্ত পরামর্শ দিয়ে আসবো। দুইটা তো শুনলেন, আসল কাজ যেটা আমাদের খতমের উপরে, নবীজিরে না মানলে মুসলমান হবে না, নবীজিকে গালি দিলে তার মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। আর অতিরিক্ত দুইটা পরামর্শ আমরা দেবো। ইউনূস সাহেব, আপনি ভয় পাবেন, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা দরকার? ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে হাইটার বিল্ডিং এ করে মারা পতাকা উড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক খতিব হিসেবে বাবরি মসজিদের মিম্বরে দ্বারা জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে। কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। 7 দিনের মাথায় মনে রেখো, চায়নার সাথে বন্ধুত্ব আমাদের পাকা হয়ে গেছে। আর পাকিস্তান আর আফগানিস্তান আমাদের জাত ভাই। ইন্ডিয়া মালাউল মোদি, তোমার নামটাই মতি, ঠিক কিনা? তোমার নামটাই পেশাব। তুমি 5 লক্ষ সৈন্য মোতায়েন করে আমার বাংলাদেশকে ভয় দেখাতে চাও। 1 ইঞ্চি বাংলার মাটি ক্রস করে দেখো, আল্লাহর ফজলে আল্লাহু আকবার গজওয়াতুল হিন্দের সূচনা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে সেই গজওয়াতুল হিন্দের ধারণা দিয়ে আমি মাইক ছেড়ে দেবো, একটু ভয় পাবেন। মনে মনে ভাবতে পারেন, হুজুর বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া 27 গুণ বড়। 27টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হয় ইন্ডিয়া তত বড়, ঠিক কিনা? বড়। আমার ভাইয়েরা, বাংলাদেশের চেয়ে 10-20 গুণের বেশি তার সৈন্য। নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা, কেন নাই? আমরা আমাদের প্রিয় নবীর কথা আগামীকাল সূর্য ওঠার চেয়ে বেশি বিশ্বাস করি। মনে রাখবা, আগামীকাল সূর্য ওঠা যত সত্য, আমার রসুলের কথা তার চেয়ে আরো সত্য। সেই নবীজি 1500 বছর আগে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে। আল্লাহু আকবার। কোথায় পাবে? নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা, আমার মনে হয় এমন মূর্খ মুসলমান পৃথিবীতে নাই আবু হুরায়রা চিনে না। নবীজির সাহাবী আবু হুরায়রা এত বেশি পরিচিত, এটা গন্ডমূর্খ মুসলমান আবু হুরায়রা কইলে নবীজির সাহাবীর নাম কি? ঠিক কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় আবু বকরকে চিনে না, আবু হুরায়রা তো চিনে, ঠিক কিনা? কারণ তিনি হাদিসের পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দুটো হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। তিনি বলেন, ওই নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা দেখবেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ, নবীজি আমাদের সাথে ওয়াদা করেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ হবে, যুদ্ধ। আল্লাহু আকবার, আল্লাহ। 1500 বছর পূর্বে আজকে আপনারা এই তাহসিনুল কোরআন মাদ্রাসার পাশে ওয়াজ মাহফিলে যেভাবে তন্ময় চিত্তে চাতক পাখির মতো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন, 1500 বছর আগে প্রিয় নবীজি বৈঠকে বসেছেন, একটা নয়। নবীজির প্রত্যেকটা মজলিসে সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকাতে, মৌচাকের মতো জমে যাইতেন, ঠিক কিনা? আর যার পেটে 3 দিনের খিদা, সেও যদি নবীজিকে দেখতো তার খিদা নিবারণ হয়ে যেত। এইভাবে আপনারা যেমন হাঁ করে তাকিয়ে আছেন, নবীজি বসছেন। আজ যেন ঐতিহাসিক কোন ঘোষণা তিনি দিবেন। নবীজি প্রথমেই বললেন, আর একটা কথা মনে রাখবেন, এটা আপনার আকীদা, এটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। কিয়ামত পর্যন্ত যা ঘটবে, আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজিকে টেলিভিশনের পর্দার মতো দেখায় দিয়েছে, ঠিক কিনা? যারা কর আমার ভাই, আল্লাহ পাক, আমি প্রায় চিন্তা করি, আমি সময় দিতে পারছি না তাদেরকে, খুব খেয়াল করেন। এই কথা বলবেন না, কেউ চেষ্টা করলে আমার কথা বলতে অসুবিধা হয়। কোনো কথা থাকলে পিছন দিয়ে বলবেন। বরাবর করলে আমি অন্য খেয়ালে কথা বলি, আমি কোনো বিদ্যা বুদ্ধি দিয়ে কথা বলি।
একটু ডানে বামে কেউ তাকাইলি এখানে অন্য জগৎ শুরু হয়ে যায়, রুহানি জগৎ থাকে না। এই চিৎকার হবে না, সোজা দিকে তাকাতে খমোশ। কিয়ামত পর্যন্ত যা ঘটবে আল্লাহ পাক নবীজিকে একবার টেলিভিশনের পর্দার মতো দেখে, তাই তো কিয়ামতের আগে যা ঘটতেছে সবই নবীজি বলে গেছে, ঠিক কি সবই বলে গেছে। আল্লাহু আকবার। মনে রেখো, এই রকম টেলিভিশন পর্দার মতো ধরে আল্লাহ পাক কথা দেন প্রিয় নবীজিকে, বলছে বন্ধু এই যে দেখেন এটা বাবুর মসজিদ, বন্ধু এই যে দেখেন 400 বছরের মসজিদে কিভাবে হিন্দুরা ভাঙতেছে, বন্ধু এই দেখেন ভারতের প্রধানমন্ত্রী একটা নরঘাতক পশু, এটা গুজরাটের কচাই দিল্লির ফেরাউন জমানার আবু জেহেল, নাম তার মোদি, এই শয়তান 40 কেজি রূপা দিয়ে ইটা বানায়া ওই দেখেন বাবরি মসজিদ ভেঙে তার ভিতরে করে রাম মন্দির নির্মাণ করতেছে। বিক্ষুব্ধ হইলেন নবীজি, আহারে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানায় নবীজি সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে ওই মসজিদ আল্লাহ বলে বন্ধু এখানেই শেষ নয়, বাবরি মসজিদ 92 সালে যখন ওরা ভাঙলো 6 ডিসেম্বরে, ওই মসজিদ ভাঙার পরে কলকাতা ট্যাংরা এলাকায় দাঙ্গা করে এই দেখেন 300 মুসলমানকে তারা পড়ায় হত্যা করলো। এই যে মুসলমানদের মেয়ে নাম তার রহিমা, 28 বছর বয়স, তার কোলে একটা বাচ্চা 3 বছরের নাম আব্দুল্লাহ, পেটে আরেকটা বাচ্চা 9 মাসের অন্তঃসত্ত্বা। এই যে বন্ধু দেখেন আব্দুল্লাহ ছেলেটা আপনার বাবার নামে নাম বন্ধু, এই ছেলেটাকে নিয়ে মা রহিমা দৌড় দিয়ে আগুন থেকে বের হতে সক্ষম হয়েছে, কিন্তু হিন্দু যুবকদের হাত থেকে রক্ষা পায় নাই। রহিমার কোল থেকে আব্দুল্লাহকে তারা টেনে নিয়ে 2 পা ধরে চামড়া ছিঁড়ে রাস্তা 2 পাশে ফেলে দিয়েছে। বন্ধু এই দেখেন ত্রিশূল দিয়ে রহিমার পেটটা কিভাবে কেটে ওরা ওই 9 মাসের উজুরি বুদির সব বাচ্চাটা আগুনে চলে ফেলছে। ইত্যকার ব্যাপার দেখে তা না হলে আমি ভাবতাম দয়ার নবী মায়ার নবী যে তারে হত্যা করতে চায় তারও বন্ধুর মতো ক্ষমা করে দিতে, ঠিক কিনা বলেন? অথচ ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ হবে, তার ফলাফল বলে যায়। আমি বুঝতে পেরেছি এই ঘটনাগুলি আল্লাহ পাক নবীজিকে চাক্ষুষ দেখাবার কারণে বিক্ষুব্ধ নবী যুদ্ধের ঘোষণা দিয়ে গেছেন, ঠিক কিনা? এরপর আল্লাহ রসুল 4টে ফজিলত বলেছেন, এই যুদ্ধের কয়টা? এটাই আজকে আমার এখানে শেষ বয়ান। আমার ভাইরা 1 নাম্বার সাহাবায়ে কেরাম হাঁ করে তাকিয়ে আছে, নবীজি বলছেন আবু বকর, কি বলবো আমার ভিতরটা অপ্রস্তুত হয়ে যায়, আমার সামনে আপনারা কারা? এই রহমতুল্লাহ বরকতুল্লাহ, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকো তোমার আমার মতে সবগুলি মানুষ এক পাল্লায় দিলে মদিনাওয়ালার সামনে সেদিন যারা বসা তাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের সকলের হবে না। কারণ নবীজি যখন বসছেন গজওয়াতুল হিন্দের ঘোষণা দিবে, তার সামনে কারা জানো? এই যে আবু বকর, এই যে ওমর, এই যে ওসমান, এই যে আলী, এই যে জাবের, এই যে জুবায়ের, এই যে তলহা, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে বৃদ্ধ সাহাবী বয়োবৃদ্ধ মুরব্বী আবু মুসা আশআরী, এরা আমার নবীর সামনে বসা, ঠিক কি না? এদের মূল্য আমাদের হবে? সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো কেন নবীজি গজওয়াতুল হিন্দের ঘোষণাটা যেদিন দিবেন চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করা শুরু করে দিয়েছে। নবীজি বলছেন আবু বকর, আমার ওসমান আলী জানো ইন্ডিয়ার বিরুদ্ধে যেদিন যুদ্ধ শুরু হবে গজওয়াতুল হিন্দ, নবীজির জবান থেকে বের হয়েছে গজওয়াতুল হিন্দ শব্দটা। ওই যুদ্ধে শুনলে আনন্দে লাফাবে। 1 নাম্বার ফজিলত, আমার উম্মতেরা যারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে, যুদ্ধ করবে, সব বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। এখন তো তোমার আমার মন চাই এই স্লোগান তুলতে, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গজওয়াতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজি 4টে ফজিলত বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার, যুদ্ধে বাবা কোনো পক্ষেরই কিছু সৈন্য মারা যায়, ঠিক কিনা বলেন? যুদ্ধ মানে তাহসিনুল কোরআন মাদ্রাসার আলোকসজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না, যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না, যুদ্ধ মানে পাঞ্চাপায়া পীর মুরগি করা না, যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না, যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না, যুদ্ধ মানে রক্ত দাও রক্ত নাও, গলা কাটাও, রাজ দাও লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জিন্দা, 1 মিনিটের ভিতরে আপনি মুর্দে গুলি খেয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায় 2-1000 মুসলমান শহীদ হতে পারে না। সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো, নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার উম্মতের যারা শহীদ হবে হুম আফসালুস শুহাদা, এরা হবে শহীদ সম্রাট।
তিন নাম্বার ফজিলত নবীজি বলবেন সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেছেন, নবীজিও নড়ে চড়ে বসেছেন, আপনারা দুটাই সবাই দুইটা হাত শক্তভাবে ধরেন, এইরকম মুঠ করে শক্তভাবে ধরেন। এখন আপনি লাফায় উঠবেন তিন নাম্বার ফজিলত শুনলে। নবীজি বলছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে? সাহাবায়ে কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, ওমর, সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো? রেডি রেডি রেডি, এই দুই হাত ধরেন শক্তভাবে, একটু উঁচা করেন, উঁচা করেন, জলদি উঁচা করো। এখন তুমি চিংড়ি মাছের মতো লাফাইবা দেখবা। নবীজি বলছে, আবু বকর, ওমর, ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। খামোশ, খামোশ, সময় হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জজবাকে শ্রদ্ধা জানাই। এবার জানতে চাই, এই মুসলমান, এই মুসলমান, জানাতে কথা, আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলাফাটা বলতে মুসলমান না কাফের? মনে মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঠান্ডা লাগাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার ফজিলত, 1 নাম্বার, যারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে সব বেহেশতে যাবে। 2 নাম্বার, যারা শহীদ হবে তারা শহীদ সম্রাট হবে। 3 নাম্বার, যুদ্ধের ফলাফল উম্মত জিতে যাবে, মুসলমান জিতে যাবে। 3 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ নবী বলেন সেই যুদ্ধে মুসলিম মুজাহিদরা লড়তে লড়তে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রী আধুনিক ভাষা, নবী জামানার ভাষা হলো রাষ্ট্রপ্রধান, হিন্দুস্তান প্রধান, ঠিক কিনা বলেন? ওই ভারত প্রধানের বাসভবন ঘিরে ফেলবে মুসলমান মুজাহিদরা, তার বাড়িতে প্রবেশ করবে, তার শয়ন কক্ষে, বেডরুমে, তার শোয়ার ঘরে ঢুকবে, ইঁদুরের বাচ্চার মতো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর গলা টিপে মুসলমানরা হত্যা করবে। এরপরে সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল ওর গলায় পেঁচায়া মরা কুত্তার মতো লাশটা টেনে রাস্তায় এনে, রাস্তায় দাঁড়িয়েছেন মুসলমানদের মুজাহিদ কমান্ডার, তার পায়ের নিচে তার লাশটা ফেলে দিবে। আল্লাহু আকবার। আমি বলি, মোদি সাহেব, শেখ হাসিনাকে কোলে নিয়ে যে খেলাধুলা শুরু করেছেন, যে দামার গুটি খেলতেছেন, মনে হয় ওই লোহার শিকলটা আপনার গলায় ঝুলবে। সমূহ সম্ভাবনা মোদির গলায় ঝুলবে, ঠিক কি না? তাই জানতে চাই, আমার বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনী, বাংলাদেশের 3 কোটি যুবক ইন্ডিয়ার বিরুদ্ধে যদি যুদ্ধে জড়িয়ে যায়, বাংলা আমার বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, তোমরা আমরা কি ঘরে বসে থাকবো? একসাথে যুদ্ধে নেমে যাবো, ঠিক কিনা?